ফ্রেন্ডস, সকালবেলায় উঠে পড়েছি। সকালবেলা এখন নেই গো, আজকে একটু দেরি হয়ে গেল। মানে এখন বাজে 6:45। সাবান কাটছি আর চাল ধুয়ে রেখে দিয়েছি। শরীরটা মোটামুটি আছে, খুব একটা ভালো নেই। এখনও পুরোপুরি ব্যথা যায়নি গো, ব্যথা এখনও আছে। তা যাই হোক, কাজ তো করতেই হবে। যাই হোক, সম্রাট অনেকবার বারণ করছে কাজ করো না, মেয়ে বারণ করছে, কিন্তু দেখো কাজ না করলে কী করে চলে বলো। তাই যাই হোক, মানিবাকেও বারণ করছে যে একদম উঠবি না, করবি না। কিন্তু বলো, ওদেরও তো বয়স হয়েছে, ওরাই বা কী করে, তাই না? সে কাজ তো করতে হবে। যাই হোক, নিজেকে সামনে রেখেই কাজগুলো করবো। ঠিক আছে, তাহলে আবার খানিকক্ষণ পরে আসি, একটু জোগাড় যান্ত্রিকগুলো করে নিই, তারপর আসছি। ঠিক আছে। দেখো আমাদের পুঁটকে ছোট্ট ছোট্ট মেজির বাচ্চা। এটা হচ্ছে মা বাবা মনে হয়, আর এটা হচ্ছে পুঁটকে বাচ্চা। দেখো এরাও ঝুড়ি ভাজা খাচ্ছে। আওয়াজ পাচ্ছে ধমাস ধমাস করে। আমার জানলার মাথার উপরে পাখিগুলো এসে বসছে, এরকম বিকট আওয়াজ করছে। কি বলবো, কোথায় গেলি পুঁটকু? ওই দেখো পুঁটকু খাবার খাচ্ছে। মোটামুটি আমাদের এখানটায় চিড়িয়াখানায় হয়ে আছে গো, ভালো লাগে। তাও এরাই ভালো, তাই না? কি বলো, সব ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। এই জানলায় তো এখানে গ্রিলটা থাকে, তো তাই ঠিকঠাক দেখাতে পারি না তোমাদের। এই যে সম্রাট নিচে গেছে, দরজা খোলার আওয়াজ পেয়েছে, ব্যাস পালিয়ে গেছে। সম্রাট বেরোচ্ছে, দরজা খুলেছে, ব্যাস আওয়াজ পেয়েছে, ভয় পালিয়ে গেছে। তবে ওদের এখন একটু ভয়টা কম পায়, ওরা বুঝে গেছে যে এরা কিছু করবে না। ওই জন্য দেখেছো পুঁটকেগুলোকে। সম্রাট বেরোলো, সকাল সকাল বেরিয়ে গেছে আজকে। কিরকম ব্লার হয়ে যাচ্ছে দেখো। ঠিক আছে, পরে আসছি। যে রান্নাঘরে চলে এসেছি, কালকের থেকে একটু ফ্রেশ আছি বলো। ফ্রেশ থাকতেই হবে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, খুব স্পেশাল। এই মানে বছরে এই একটা দিন সব মায়ের কাছেই, মানে সব মাই এটাকে স্পেশালি বলবে, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন, 11ই নভেম্বর। আজকে জন্মদিন। কাল থেকে আমাকে বলে আছে তুমি কিচ্ছু করবে না, তুমি কিচ্ছু করবে না, তোমার শরীর খারাপ, তুমি কিচ্ছু করবে না। বললাম না, আমি যেটুকু পারবো করবো, তারপর দেখা যাবে। হ্যাঁ, কারণ যে যাই হোক, মেয়ে এখন আমার কাছে আছে, আবার কোন দিন কোথায় থাকবে তার নেই ঠিক। পড়াশোনার জন্য এদিক ওদিক যেতে হবে না হবে, যতদিন আমার কাছে আছে আমি কিছু তো করি, তারপর দেখা যাবে। যাই হোক, ওই জন্য আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। খুব শরীর খারাপ থাকলেও আমি আজকে যা হোক কিছু একটা অল্প স্বল্প কিছু করতাম, তাই আজকে করেছি, তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো পোলাও করব, হলুদ পোলাও করবো, বাসন্তী পোলাও। তার জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটাতে এখন জল ঝরাতে দিয়েছি। আর ওর বাবা মাটন নিয়ে এসেছিলো, মাটনটা আজকে একটুখানি আগে সেদ্ধ করে নিব, কারণ যে আজকে আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, ওই জন্য আগে সেদ্ধ করে নিয়ে পরে কষিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য একটু ভাত করে নিয়েছি। আর এটা তো আমাদের জানো রোজই হয়, উচ্ছে বেগুন ভাজা। আর এখানে একটু ভেজ ডাল হয়ে আছে। আর মেয়ের জন্য একটু 5 রকমের ভাজা করে নেওয়া হয়েছে, আর কিছু হবে না। আর ওর বাবা মিষ্টি দই এনে দিয়েছে, ব্যাস। আর কালকে তো রাত্রিবেলা কেক কাটিং হয়ে গেছিলো, সেটা আর আমার তোলা হয়নি, ছবি তুলে রেখেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই যে পেঁয়াজ ছুলে রেখে দিয়েছি, এরপর এগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে নেবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। আর পায়েস টায়েস সেরকম কিছুই করতে পারলাম না, এমন শরীরটা এমন দিনে বিগড়ালো না, কি বলবো গো, ভালো লাগে না। যাকে ঠিক আছে, কাজকর্মগুলো খানিকটা এগিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে অন্য কথা বলতে আসি। বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে মেখে, এরপর একটু ভাজতে বসিয়েছি, একটু ভাজবো আগে, তারপর এধারে গরম জল হচ্ছে, দিয়ে দেবো, ব্যাস। তাহলে এই বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। আর এখানে মাটন সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, ব্যাস। একটুখানি গ্রেভি করে নেবো, নিয়ে মাটনগুলো দিয়ে দিলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে।
নাহলে নিচে সবাই চেঁচামেচি করবে, আর চলে আয় তাড়াতাড়ি চলে আয় করবে, তখন আরও মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে বাবা তাড়াতাড়ি করে নিই, নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলে ফাইনাল লুক দেখাতে আসবো, ফাইনাল লুকটা আবার দেখাতে আসবো। হ্যাঁ, বাসন্তী পোলাওয়ের ফাইনাল লুক। বাসন্তী পোলাও কমপ্লিট, চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে মাটনও কমপ্লিট, মাটনটা ফুটছে। আর একটু ফুটবে, আর একটু সেদ্ধ হলে কমপ্লিট হয়ে যাবে। প্রেশারে দিয়ে দিলাম, তাও একটু শক্ত মনে হচ্ছে গো। দেখি মোটামুটি কমপ্লিটের দিকেই হয়ে এসছে। ঠিক আছে, একটু খাবার দাবার আজকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, কিছু আর করিনি। পোলাও, একটু ভাত, একটু 5 রকমের ভাজা, 1 2 3 4 4টে হলো। ও এই যে 5 রকমের ভাজা, আর মাংস। তোমাদের তো সকালে মাংসর ফাইনাল লুক দেখিয়েই দিয়েছি। আর এই পাখার আওয়াজ হচ্ছে, শোনা যাবে কিনা জানি না। হ্যাঁ, নিয়ে দিচ্ছি। আর মাংসটা দেব। এই হচ্ছে আজকে মেয়ের জন্মদিনের খাওয়া দাওয়া, কারণ যে ও নিজেও বেশি কিছু খায় না, আর বলে দিয়েছে মা তোমার শরীর খারাপ, বেশি কিছু করবেও না। ঠিক আছে, বদমাইশি দেখো। তার মধ্যে ওই আমার এই ছানাগুলো, কুট্টুর সোনা আর কাটু সোনা সকাল থেকে আজকে মানে খুব বদমাইশি করছে। 1 2 3 4 5। ঠিক আছে, খাবারগুলো দিয়ে দিই, তারপরে আসি। তাহলে এখনকার মতো টাটা। এই যে রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 7টা। হ্যাঁ, মানি বাপিকে একটু মুড়ি দেবো, আর সমস্ত কাজকর্ম মিটে গেছে। হ্যাঁ, আর এই দেখো আমার বার্থডে গার্ল, এই বার্থডে গার্ল এখন চলে এসছে, এখন নিজে নিজে কিছু বানাবে, সন্ধ্যাবেলায় খাবে। আমি আজকে আর কিছু খাবো না, আমি বললাম পেট আমার ভাড়া, একটু বেলা করে খাওয়া হয়েছে তো আজকে, ওই জন্য। আর রাতে আজকে আমাদের সকালে যা যা ছিল অল্প অল্প রাখা রয়েছে, আর একটু রুটি করা হয়েছে, আর একটা কী হলো, ওই পটল আলু ভাজি করে নিয়েছি একটুখানি। হ্যাঁ, পটল আলু ভাজি করে নিয়েছি, আর কিছু করিনি। এবার মানি বাপিকে একটু মুড়ি দিয়ে আসি। আর সম্রাট বেরিয়ে গেছে সম্রাটের কাজে। যাই হোক, ছোটোখাটো করে একটুখানি জন্মদিন পালন করা হলো আজকে, এই আর কি। ঠিক আছে, এবার কিছুক্ষণ পরে। আর এই যে চলে এসেছি ঘরে ভিডিও শেষ করতে। আমার মেয়ে আমাকে দিকে তাকিয়ে হাসছে যে মায়ের একই কাজ রোজ, মা এগুলোই বলে। যাই হোক, হ্যাঁ, সকাল থেকে যা যা করলাম মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বলো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ যে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, রেস্ট নেব। আমি শুয়ে হবো, কিন্তু এখনও সম্রাট ফেরেনি, সম্রাট গেছে বিরাটি, সম্রাটের দেরি আছে। মানে আমি এখন শুয়ে রেস্ট নেব, তারপর সম্রাট এলে খাওয়া দাওয়া করবো, তারপর ফাইনাল শো পরে, দেরি আছে। যাই হোক, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।